ঘটনার সূত্রপাত গত ১ জুলাই বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে পা লেগে যাওয়ায় বিতর্কিত এক লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্কিন ফরোয়ার্ড ফোরালিন বালোগানকে। ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবেই বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। ফিফাও শুরুতে জানিয়েছিল রেফারির এই সিদ্ধান্তই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে পর্দার আড়ালে দৃশ্যপট বদলে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলে। বিশ্বস্ত সূত্রের খবর, ট্রাম্প নিজেই ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোকে ফোন করে এই অন্যায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। প্রেসিডেন্টের সেই অনুরোধের পর রোববার ফিফা ঘোষণা করে বালোগানের নিষেধাজ্ঞা আগামী 1 বছরের জন্য স্থগিত করা হলো, যার ফলে তিনি সোমবারই মাঠে নামতে পারছেন। ফিফার এই নাটকীয় সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। মার্কিন সকার ফেডারেশনও ফিফার এই ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন তারা তাদের পুরো মনোযোগ এখন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে। দলের প্রধান কোচ মাউরিসিও পোচেত্তিনো আগেই বলেছিলেন, বালোগানের সেই ফাউলটি মোটেই ইচ্ছাকৃত ছিল না। দলের সেরা স্ট্রাইকারের নকআউটের মতো বড় মঞ্চে ফিরে পেয়ে স্বস্তির হাওয়া মার্কিন শিবিরে। ফিফার এমন নজিরবিহীন ও পক্ষপাতমূলক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। এক কড়া বিবৃতিতে তারা জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী লাল কার্ডের শাস্তি স্বয়ংক্রিয়ভাবে পরের ম্যাচে কার্যকর হওয়ার নিয়ম, যা এই বিশ্বকাপের অন্য সব দলের ক্ষেত্রেও হয়েছে। খেলার মাঠে ফেয়ার প্লে বা সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার স্বার্থে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প খতিয়ে দেখছে বেলজিয়াম ফুটবল কর্তৃপক্ষ। মাঠের বাইরের এই রাজনৈতিক ও কূটনৈতিক চাপ ফুটবল বিশ্বকে কতটা প্রভাবিত করতে পারে, ট্রাম্পের এই ফোন কল তারই এক বড় উদাহরণ হয়ে থাকলো। তবে মাঠের বাইরের এই বিতর্ক পাশে ঠেলে সিয়াটল স্টেডিয়ামে সোমবার রাতে বেলজিয়ামের বিপক্ষে বালোগান কেমন পারফর্ম করেন সেটি এখন দেখার বিষয়। এটিভি USA স্পোর্টস ডেস্ক।